ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট ভালো রাখছে। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। আমার নামটা হলো মোহাম্মদ রকিবুল ইসলাম। ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাই স্কুলের পূর্ব পাশে কিংবা হাটের পূর্ব পাশে। আর প্লাস আমি হলো একজন এআই কর্মী, কৃত্রিম প্রজনন এবং চিকিৎসা প্রদান করে থাকি। পাশাপাশি বিভিন্ন খামারে যাতায়াত থাকে। আল্লাহর রহমতে চিন্তাভাবনা করছি নতুনত্ব খামারিদের জন্য কিছু ভালো জাতের মানে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সংগ্রহ করে জানাশোনা বাচ্চাগুলো মানে দু একটা করে খামারির কাছে পৌঁছা দেওয়ার চিন্তাভাবনা আছে। এই লক্ষ্যে কাজ করছি। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে এটা মানে যেহেতু প্রথম গত সপ্তাহে একটা প্রতিবেদন দিয়েছিলাম, আল্লাহর রহমতে মোটামুটি সাড়া দিছে। সেক্ষেত্রে আল্লাহ যদি তৌফিক দেয় এটা আমি বজায় রাখবো ভবিষ্যতে, যাতে মানে দু একটা এটা ভালো মানের জানাশোনা গরু যদি সংগ্রহ করি সেক্ষেত্রে কিন্তু 20-50টা গরু সংগ্রহ করে দেওয়া সম্ভব হয় না। এটা কিন্তু ওই দেখা যাচ্ছে ভালো গরু কিন্তু সবাই বিক্রি করে। ভাই প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন, সাদা কালো রঙের। কি জাতের গরু এটা? এটা জাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান, জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ গ্রোথটা তো খুবই ভালো আছে ভাই। গ্রোথ বলতে একটা বাচ্চার বিভিন্ন দিক ফলো করার দরকার আছে। বাচ্চাটা দুধ যদি পরিপূর্ণ পায় বাচ্চাটা কিন্তু 10 থেকে 11 মাসে হিটে আসবে। আচ্ছা, এটা কিন্তু অধিক দুধের গরুর বাচ্চা 10 থেকে 11 মাসে হিটে চলে আসবে। হ্যাঁ, 10 থেকে 11 মাসের মধ্যে হিটে চলে আসবে, এটা গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, যারা প্রকৃত খামারে এটা জানে। হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মূল বৈশিষ্ট্য হলো দুধের জন্য পারফেক্ট এবং ষাঁড় গরুর মাংসের জন্য পারফেক্ট, কিন্তু এটা একটা জাতমান কোয়ালিটিতে সর্বোচ্চ গ্রেডের। এর মায়ের দুধের রেকর্ড আছে 25+। 25+, জি। আচ্ছা, বয়সটা কেমন আছে ভাই এটার? এটার বয়স আছে 7.5 থেকে 8 মাস। 7.5 থেকে 8 মাস বয়স আছে। তলার বৈশিষ্ট্যটা খুবই সুন্দর আছে এবং মাজাটা অনেক ভারী আছে। বনগুলো অনেক ভি শেপের আছে, সব দিকে পারফেক্ট কোয়ালিটি। আসলে মায়ের রেকর্ড ধরেই কিন্তু বাচ্চা দুধের মানে রেকর্ডটা আসে, মা বাপের রেকর্ডটা ধরে। এর পাগুলো দেখতে হবে একবারে খাড়া এবং পাগুলো অনেক মোটা আছে। আসলে আমি যেহেতু একজন এআই কর্মী, সেই ক্ষেত্রে কৃত্রিম প্রজনন করে থাকি এবং পাশাপাশি আমি মানে কিছু গরু সংগ্রহ করে খামার থেকে ভালো মানের জানাশোনা কিছু গরু সংগ্রহ করে দর্শকের দেওয়ার চেষ্টায় আছি। এই লক্ষ্যে কাজ করছি। দামটা কেমন? আমি যে বাচ্চাটা নিয়ে আইছি এটা আমার মনে হয় সর্বোচ্চ মানে সব A+ গ্রেড হবে। আর গ্রেডটা A+ গ্রেড হবে। দুধের রেকর্ড আমার মনে হয় 20-এর নিচে আসবে না। প্রথম বিয়ানে মানে সর্বনিম্ন আসলে 15-16 আসবে। 15-16 প্রথম বিয়ান, যেটা হলো মানে গাল গপ্প না, এটা হলো সঠিক বর্ণনা এবং সঠিক মানে এর বর্ণনা দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা, এটা দাম চাওয়া থাকবে 82,000 টাকা। 82,000, জি। দরদামের সুযোগ আছে না? দরদামের সুযোগ বলতে আমি ওইভাবে মানে দামটা এক্সেস বলবো না এবং একবারে সীমিত আকারে দামটা বলছি। কোনো দর্শক যদি এই 82,000 এই বাচ্চা পেয়ে থাকে তাহলে যেন আমার সাথে যোগাযোগ করে। আর মানে মনে করেন ভালো কোয়ালিটির জিনিস কম দামে যদি কেউ দিয়ে থাকে চাই তার থেকে নিয়ে নেবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো এটা সাইড করে দেন। দ্বিতীয় নম্বর গরুটি আমরা দেখি। অবশ্যই ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন, খুবই দারুণ কিউট একটি বাচ্চা এনেছেন। কি জাতের এটা? এটাও জাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। অনেকে রানীবিট বলে থাকবে, কিন্তু আসলে যেটা জাতমান সেটা ধরে আমি বলবো। এর মায়ের রেকর্ড তো 20+ আছে। 20+ এর মায়ের রেকর্ড। মায়ের রেকর্ড চারটা বাচ্চা আর একটা মা সহ বাচ্চা আছে। এই 5টা আর কি দর্শকের দেওয়ার উদ্দেশ্যে প্রতিবেদনটা দেওয়া। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটির বয়স কেমন আছে? এটার বয়স আছে 8 মাস। 8 মাস বয়স আছে, জি।
আচ্ছা, সাধারণত কত মাস বয়সে এগুলো হিটে আসে ভাই? এটা মানে ছোট স্টেপে দুধের পরিমাণ অনেক বেশি পাইছে, তার গ্রোথ দেখলে বোঝা যাবে এবং তার পায়ের গঠন প্রণালী সব কিছু দেখলে বুঝতে পারা যাবে যে এটা দুধটা কতটুকু পাইছে। দুধ যদি পরিপূর্ণ পেয়ে থাকে 10 থেকে 11-12 মাসের মধ্যে হিটে চলে আসবে, এটা গ্যারান্টি। ওই টাইমে কি বীজ দেওয়া যাবে? হ্যাঁ, বীজ দেওয়া যাবে। এটা বীজ দিলেও কনসেপ্ট রেট বা প্রায় 85% কনসেপ্ট রেট হবে। কারণ যদি দুধটা পরিপূর্ণ পেয়ে থাকে সেক্ষেত্রে ওর শরীরে কোনো ঘাটতি থাকবে না। হ্যাঁ, শরীরে কোনো ঘাটতি থাকবে না। ঘাটতি যদি না থাকে সেক্ষেত্রে ওই গরুটা কনসেপ্ট করার কোনো সমস্যা থাকে না। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন নেবেন ভাই? এটার দাম রাখা যাবে আপনার হলো 83,000 টাকা। 83,000? আচ্ছা আচ্ছা, কোনো দর্শকের পছন্দ হলে কিছুটা সম্মানই করবেন? হ্যাঁ, কিছুটা সম্মানই করব, কিন্তু দর্শক আমার মনে হয় আমি যেহেতু গৃহস্থ থেকে মানে খামারির কাছ থেকে গরুগুলো সংগ্রহ করা, সেক্ষেত্রে আমার মনে হয় সাশ্রয় রেটেই দিতে পারবো এবং জিনিসগুলো একবারে কোয়ালিটি সম্পূর্ণ, কোনো খামারি লসের মুখে যাবে না আশা রাখা যায় আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখেন। অবশ্যই ভাই, এই পাশে সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটাও যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান। এটার মা ছিল হলো মন্ডি, এটা হলো যোগী মন্ডি আসছে। যোগী মুন্ডি বলতে কি বোঝায়? যোগী মন্ডি বলতে এটার শিং হালকা পরিমাণ দেখা যাচ্ছে 1-2 ইঞ্চি হতে পারে। আচ্ছা আচ্ছা, অনেক সময় লোমের নিচেই থাকতে পারে শিংটা। এটা মানে অনেক দুধের বাচ্চা। এটার মায়ের রেকর্ড হলো আপনার প্রায় 26-27টা দুধ আসছে। 26-27টা? জি, আসলে এগুলো প্রতিটা গরু জানাশোনা। কোনো দর্শক যদি নিতে চায়, আমার মনে হয় যেগুলো জাতমান কোয়ালিটিতে ভালো ওগুলো চান্স দেখা লাগবে না। ওর রেকর্ড সম্পূর্ণ, হ্যাঁ, যেগুলো রেকর্ড সম্পূর্ণ ওইগুলোর নেসটা থাকবে উপরে, পাগুলো একবারে সোজা থাকবে, পাগুলো অনেক মোটা থাকবে, খুঁটুর দিয়ে সম্পূর্ণ কিছু এ টু জেড। ঠোঁটটাও কিন্তু গোলাপি, সব দিকে পারফেক্ট। আসলে দুধের গরু যেগুলো ওইগুলো বাচ্চাও পারফেক্ট কোয়ালিটি হবে এবং বীজটা যদি পারফেক্ট দেওয়া থাকে 100% ওর দুধের রেকর্ড 100% ভালো হবে। এটা তলার বৈশিষ্ট্যটা দেখেন, 4-4টা জায়গায় আছে, প্রতিটাই হলো সাদা এবং খুব কোয়ালিটি সম্পন্ন। আচ্ছা আচ্ছা, নিপুলগুলো দেখতে পাচ্ছেন অনেক দূরত্ব নিয়ে আছে। জি, মাজাটাও বেশ ভারী। মাজা অনেক ভারী, বন একবারে হিসেবের প্রতিটা গরু আছে, একবারে কোয়ালিটি সম্পন্ন। এইসব বাচ্চা নিঃসন্দেহে কোনো খামারে লালন পালন করলে ওর লসের জায়গা থাকবে না, 100% গ্যারান্টি থাকবে। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটির দাম কেমন রাখবেন? এটার দাম থাকবে 85,000 টাকা। 85,000? জি। আচ্ছা, তো এটাও সাইড করে দেন, পরবর্তী গরুটি আমরা দেখি। অবশ্যই। ভাই, এই পাশে সিরিয়ালের 4 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটাও যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান জাতটা পারফেক্ট কোয়ালিটি, এরও মায়ের রেকর্ড জানাশোনা। আসলে আমি বলছি যে এক সপ্তাহে দেখা যাচ্ছে 20টা 50টা 100টা গরু আমি দিতে পারবো না। দেখা যাচ্ছে 10 দিন পর কি 1 সপ্তাহ পর 2-4টা গরু আমি ভালো মানের সংগ্রহ করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আর এইসব কোয়ালিটির গরু আসলে এর কোনো দিকে তাকানোর কোনো অপশন নেই। আমার মনে হয় নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিয়ে আসা মানে যায়, কারণ রেকর্ড সম্পূর্ণ গরু, জাতমান কোয়ালিটিতে সব দিকে পারফেক্ট। 20+ গরু যদি একটা খামারি লালন পালন করে থাকে, সেই খামারটা কোনোদিন মানে নিচের দিকে যাবে না, ও সামনের দিকে আগাতে থাকবে। এটার মায়ের রেকর্ড কেমন ছিল ভাই? এটাও 20+ গরু। 20+? জি। আচ্ছা আচ্ছা, তলার বৈশিষ্ট্য যদি আমরা একটু দেখি। তলার বৈশিষ্ট্য খুব সুন্দর আছে। আসলে ওর মা যে দুধ দিত, সেই বৈশিষ্ট্যগুলো এর মধ্যে না থাকলে কি দুধ দিতে পারবে? কোনোভাবে সম্ভব না। এর কোয়ালিটি অবশ্যই মায়ের দিকে যাবে এবং বাপের দিকে, দুইটা মানে জেনেটিক মানে একত্রিত হয়ে সেই দুধ দিবে। আর মায়ের রেকর্ড যদি 20+ থাকে, সারের রেকর্ড যদি 25+ থাকে কি 30+ থাকে, ওই দুইটার সংমিশ্রণ হয়েছে কিন্তু দুধের রেকর্ডটা আসছে। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন বললেন? এটার বয়স আছে 8.5 মাস। 8.5 মাস? জি। দামটা রাখছেন কত? এটার দাম রাখছে হলো
81,000 টাকা। 81,000। কোনো দর্শকের পছন্দ হলে কিছুটা অনার করবেন? কিছুটা অনার বলতে সম্মানী করতে পারি, একই দাম করায় সম্মানী। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। অবশ্যই ভাই সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন। এটা কি জাতের গরু? এটা হলো একটা ফ্ল্যাগ জাতের বকনা। ফ্লেক বি জাতের বকনা। জি, আচ্ছা আচ্ছা। ফ্ল্যাগ দিয়ে ওর মা এবং বাচ্চা দুটাই আছে, দুটাই মানে সংগ্রহ করতে পারছি। আসলে ওর মাকে এখন বিক্রি করার চিন্তা ভাবনা নাই। পাশেই যেটা রয়েছে এটার মা? জি জি জি, ওটাও ফ্ল্যাগ দিই। আচ্ছা আচ্ছা। আসলে এটা বীজ দেওয়া ছিল, আসলে মুন্ডি বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে সিমেন্টটা মুন্ডির সিমেন্ট দেওয়া ছিল। জি জি। ফ্লেক বি মুন্ডি হয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন। সাথে তো মা রয়েছে। এটার মায়ের দুধ কেমন ছিল ভাই? এটার মার দুধ এখন এই বাচ্চার বয়স আপনার হলো 10 মাস। এটা এখন পর্যন্ত দুধ হচ্ছে 12টা এখন পর্যন্ত। এটা কিন্তু প্রথম বিয়ানের গাভী। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম বিয়ানের গাভী না? 2 দাঁত। 2 দাঁত প্রথম বিয়ানের গাভী। আর এখনো 12 লিটার দুধ আসছে? এখনো 12 লিটার দুধ আছে। তাহলে মানে এর প্রথমে দুধ কয়টা হয়েছে একটা আইডিয়া, যে কোনো দর্শক আইডিয়া করলে বুঝতে পারবে। এসব গরু আসলে 20 প্লাসের মানে 20 প্লাসের দ্বিতীয় তৃতীয় বিয়ানে আমার মনে 25, 26, 30-এও ধাক্কা মারতে পারে। আর বাচ্চাটা তো মায়ের থেকেও ভালো বাড়ছে। বাচ্চাটা মায়ের থেকে মানে এর রেকর্ড আছে 45, সারের রেকর্ড আছে 45 লিটার। 45 লিটার? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ দর্শক। এবং মায়ের রেকর্ডটা ভালো আছে এবং সারের রেকর্ডটা ভালো আছে। প্লাস এই বকনাটা অবশ্যই মায়ের চেয়ে রেকর্ডটা ভালো থাকবে। হুম হুম হুম। আচ্ছা। এবং অরিজিনাল পিওর যে মুন্ডিটা হয়েছে এটা কিন্তু মানে বাংলাদেশে উৎপাদিত। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা ওই যে অনেকে বলে যে বর্ডার ক্রস করে নিয়ে আসছি, এটা করে নিয়ে আসছি, ওটা করে নিয়ে আসছি। আসলে না, এটা বাংলাদেশে উৎপাদিত। 20টা দেওয়া ছিল। ওর মাকে বর্ডার অঞ্চল থেকে সংগ্রহ করে নিয়ে আসছিলাম প্রেগনেন্ট স্টেটে। আচ্ছা আচ্ছা। এই বাচ্চাটির দাম কেমন রাখবেন ভাই? এটা আসলে দামটা একেবারে রিজনেবলই রাখবো। কোনো দর্শক যদি নেয় এটার দাম থাকবে 1,35,000। 1,35,000? জি। আচ্ছা আচ্ছা। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে? হ্যাঁ অবশ্যই, বাচ্চাটা আসলে দেখবে। বাচ্চাটা কিন্তু গ্রোথ অনেক বেশি এবং দুধটা অনেক বেশি পাইছে। 2 মাসের মধ্যে আল্লাহর রহমতে হিটে চলে আসবে। যেহেতু 10 মাস বয়স তো, আর 2 মাসের মধ্যে হিটে চলে আসবে, কনসেপ্ট করে নেবে। আসলে বাচ্চাটা পারফেক্ট কোয়ালিটি একটা দুধের গরু হবে এবং বিটটাও খুব পারফেক্ট কোয়ালিটি বিট আছে। এবং মুন্ডি একবার অরিজিনাল নিখুঁত মুন্ডি। মুন্ডি যদি ওই নিখুঁত মুন্ডি না হয় তাহলে ওটা মানে কোনো দর্শকে আমি দেবো না এবং ডবল দাম দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, এটার দাম রাখা হয়েছে 1,35,000। 1,35,000। ফ্ল্যাগ বি মুন্ডি, এর কারণে ডিমান্ডটা একটু বেশি থাকে। আসলে ফ্ল্যাগ বি মুন্ডি 10-11 মাসের বাচ্চা আমার মনে হয় ভালো কোয়ালিটির। অনেকে দেখা যাচ্ছে 1.5 লক্ষ, 1,55,000, 60 বিক্রি করছে। এটা আমার যেভাবে সংগ্রহ করা আছে আমি ওইভাবেই দিতে পারবো। আসলে বাচ্চাগুলো দুধের রেকর্ডটা ভালো আছে এবং দুধটাও পাইছে অনেক অনেক বেশি। ছোট স্টেপে দুধটা পাইছে অনেক বেশি। সেই ক্ষেত্রে বাচ্চাটা আমার মনে হয় 12 মাসে হিটে চলে আসবে। আচ্ছা আচ্ছা, তো আজকের কালেকশনে বিক্রি উপযোগ্য এই গরুগুলোই ছিল? জি জি, এই গরুগুলোই ছিল। আসলে গাভীটা রাখবো। আচ্ছা আচ্ছা, গাভীটা রেখে দেবেন? জি, রাখার চিন্তা ভাবনা, কারণ গাভীটা বিক্রি করার চিন্তা ভাবনা নাই। এই বকনাগুলো বিক্রি করার চিন্তা ভাবনা আছে এবং যদি মানে থেকে যায় আরো ভালো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বারটা হলো 01687826805। এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে। আসলে দর্শকের উদ্দেশ্যে এটাই বলার যে যদি প্রকৃত খামার করে মানে ডেভেলপ করার চিন্তা ভাবনা থাকে তাহলে জানাশোনা ভালো কোয়ালিটির একটা জিনিস, কোয়ালিটি সম্পূর্ণ জিনিসের দাম কিন্তু একটা ছোট 7-8 মাসের বাচ্চা থাকবে 80-90 হাজার টাকা। আবার দেখা যাচ্ছে একটা 12 মাসের বাচ্চার দাম কোয়ালিটি মানে কোয়ালিটির বাইরে ওটা কিন্তু 70-75 হাজার হতে পারে। কিন্তু কোয়ালিটি ধরে বাচ্চা সংগ্রহ করলে আমার মনে হয় ও লসের সম্ভাবনা থাকবে না। কারণ
50 জন একই এলাকায় 50 জন খামার করলে কিন্তু 50 জন লাভবান হবে না। এখানে কিন্তু তার সিদ্ধান্ত অনেক ভুল থাকবে, যে মানে ডেভেলপ করতে পারবে না, তার সিদ্ধান্তে অবশ্যই ভুল থাকবে। কারণ যে জিনিসটা দিয়ে আমি শুরু করছি সেই জিনিসটা যদি গুণগত মান ভালো না হয়, তাহলে তার যদি আমি ঘি পলুয়া খাওয়াই, তাও কিন্তু দুধের রেকর্ডটা বাড়বে না। আর বকনা গরু মূলতই হলো দুধের রেকর্ড, বাচ্চাটা এবং দুধ। যদি একটা বকনা যদি প্রথম স্টেপে যায়, সে 15-16 লিটার দুধ দেয়, তাহলে ওর মানে 100% উপকৃত হবে ওই খামার। আর যদি প্রথম স্টেপে যদি 5-7 লিটার দুধ দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই খামারে জীবনেও মানে ডেভেলপ করা সম্ভব না। এই জন্য জিনিসটা বিটটা নিতে হবে পারফেক্ট এবং জানাশোনা। এটাই আমার খামারিদের উদ্দেশ্যে বলা। কোনো মানে নতুনত্ব দর্শক যদি নতুনভাবে খামার করতে চায়, এই বিটের বিষয়টা, জানাশোনার বিষয়টা অবশ্যই ফলো করতে হবে। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু সবাই বিক্রি করে না। একটা খামারে মানে সর্বোচ্চ বিপদে পড়লে কিন্তু একটা ভালো গরু বিক্রি করে। আচ্ছা আচ্ছা। সেই মুহূর্তে মানে মনে করেন যে ওই গরুটা যদি আল্লাহর রহমতে সংগ্রহ করে কারুক দেওয়া যায়, আমার মনে হয় ওই খামারি জীবনে লসের সম্ভাবনা থাকবে না। এবং যদি কোনো খামারির সাথে ভালো সম্পর্ক থাকে, মানে পিওর যে ডেইরি খামারি, যে ওনার কাছে ভালো সম্পর্ক, যেহেতু আমি কৃত্রিম প্রজনন করে থাকি, এখন 10টা বাচ্চা আছে, বললাম যে ভাই 2টা বাচ্চা আমাকে দিতে হবে। আচ্ছা। অনেক ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও এটা কিন্তু দিয়ে থাকে। এই লক্ষ্যে কাজ করছি। আল্লাহ যদি তৌফিক দেয়, ভবিষ্যতে এইভাবে আমি চিন্তা ভাবনা করছি যে আগায় নিয়ে যাব। আচ্ছা, কি ধরনের গরু দেখাবেন আজকে? আজকে গরু দেখাবো 5টা বাচ্চা। 5টা বাচ্চার মধ্যে একটা গাভী বাচ্চা সহ আছে। গাভীটা রাখার চিন্তা ভাবনায় আছে, আর 5টা বাচ্চা বিক্রির জন্য দেখাবো। তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই। অবশ্যই।